কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। এরকম যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। কি দিয়ে বিবাহ চালু হয়েছে? জেনা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনানে জেনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল উজনানে জেনাহুমুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা আল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। এইভাবে রং মাখানো, ছিটাছিটি করা, এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া, হুড়াহুড়ি, ধর্ম এত পাগল হয়ে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে, বিবাহ লেগে গেলে আর কেউ মানুষ নাই, সব পশু হয়ে গেছে। ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই। যার যা সবাই নাকি ফিরি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন। এটা তো আমার চোখের সামনে। আমি যখন যাই কোনো বিবাহের বৈঠকে, যদি দেখি এরকম, তাহলে ওখান থেকে ফিরে আসি।